বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবন যেভাবে পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, ঠিক তেমনি একজন মানুষের অন্তর ও আমল প্রভাবিত হয় তার সঙ্গ সহবতের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত ভালো করে দেখে নেওয়া সে কাকে বন্ধু বানাচ্ছে। আবু দাউদ, তিরমিজি। নেক সোহবতের প্রভাব হলো, নেক বন্ধু তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। সে তোমাকে পাপ থেকে দূরে রাখবে। তোমার ভুল হলে তা সুন্দরভাবে সংশোধন করবে। আর কষ্টে থাকলে তোমার পাশে থেকে ধৈর্য করতে সাহায্য করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সাথে থাকো। সূরা তাওবা 119। অন্যদিকে বদ সহবতের ক্ষতি, সে তোমাকে গুনাহের পথে টেনে নেবে। নামাজ, কোরআন ও জিকির থেকে দূরে সরিয়ে দেবে। দুনিয়ার মোহে ব্যস্ত করবে। আখিরাত ভুলিয়ে দেবে। একজন সত্যিকারের আরেফ বিল্লাহ বলেছিলেন, তুমি যদি নিজের অবস্থান জানতে চাও, দেখো তুমি কাদের সাথে বসো। নেকদের সহবতে থাকলে অন্তর আল্লাহর দিকে উন্মুক্ত হবে, আর বদদের সহবতে থাকলে অন্তর অন্ধকার হয়ে যাবে। তাই মারিফতের পথে চলতে হলে নেক ও আল্লাহভীরু মানুষের সহবতকে আঁকড়ে ধরতে হবে। আউলিয়ায়ে কেরাম ও আলেমগণের মাহফিলে অংশ নিতে হবে। মন্দ সঙ্গ, অশ্লীলতা, গুনাহের আসর থেকে দূরে থাকতে হবে। সোহবত তোমাকে হয় জান্নাতের পথে নেবে, নয় জাহান্নামের দিকে ঠেলে দেবে। তাই সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সর্বদা সচেতন থাকো।